এই সংক্ষিপ্তসারটি দ্য পাওয়ার অফ নাও বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি কিভাবে নিজেকে কষ্ট থেকে মুক্ত করবেন, মনের কোলাহল থামাবেন এবং বর্তমান মুহূর্তে বেঁচে থাকার মাধ্যমে সত্যিকারের মানসিক শান্তি খুঁজে পাবেন সেই সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন সবসময় অতীতের স্মৃতিতে আটকে আছে বা ভবিষ্যতের চিন্তায় ডুবে আছে? আমরা আমাদের জীবনের অনেকটা সময় কেবল চিন্তা করেই কাটিয়ে দিই, অথচ আমরা বাস্তবে বাঁচতে শিখি না। বেশিরভাগ মানুষ হয় অতীতের অনুশোচনায় জড়িয়ে থাকে অথবা ভবিষ্যতের উদ্বেগের চক্রে আটকা পড়ে থাকে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে সত্যিকারের শান্তি, সাফল্য এবং প্রশান্তি কেবল একটি জায়গাতেই লুকিয়ে আছে, আর তা হল এই মুহূর্তে বেঁচে থাকা, অর্থাৎ এখনে। এই বইটি সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের চিন্তাধারাকে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং তাদের জীবনে আলো নিয়ে এসেছে। এই বইটি শেখায় কিভাবে আমরা আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। বইটির নাম হল দ্য পাওয়ার অফ নাও। এটি কোনো সাধারণ আত্ম-উন্নয়নমূলক বই নয়, বরং এটি এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করবে। এটি আপনাকে শেখাবে কিভাবে মনের কোলাহল থামানো যায়, কিভাবে নিজেকে নেতিবাচকতা থেকে রক্ষা করা যায় এবং কিভাবে সত্যিকারের আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়া যায়। আমাদের পুরো জীবন দুটি জিনিসের মধ্যে আটকে থাকে, অতীত এবং ভবিষ্যৎ। অথচ বাস্তবতা হল অতীত আর এখানে নেই এবং ভবিষ্যৎ এখনও আসেনি, কিন্তু আমরা বারবার আমাদের বর্তমানকে এই দুটি চিন্তার মাঝে হারিয়ে ফেলি। এই কারণেই আমরা ক্রমাগত চিন্তিত থাকি, চাপ অনুভব করি এবং পুরোপুরি সুখী হতে পারি না। আপনি যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তবে আপনাকে এই মুহূর্তে ঠিক এখনই বাঁচতে শিখতে হবে। আপনাকে আপনার চেতনায় সচেতন হতে হবে। আপনাকে সেই চিন্তার প্রবাহগুলো বুঝতে হবে যা আমাদের ব্যথা দেয়। আমরা দ্য পাওয়ার অফ নাও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো শিখতে যাচ্ছি। কিভাবে আমরা অতিরিক্ত চিন্তার জাল থেকে বেরিয়ে আসব, কিভাবে আমরা নেতিবাচকতা দূর করব এবং কিভাবে আমরা এমন একটি জীবন গড়ে তুলব যেখানে প্রতিটি মুহূর্ত গভীর অর্থ বহন করে। এটি একটি নতুন মানসিকতার শুরু। আজ আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আপনি আপনার মন নন। আপনি কি কখনো নিজের মনকে পর্যবেক্ষণ করেছেন? মন যেন অবিরাম ছুটে চলেছে। একটি চিন্তা শেষ হওয়ার আগেই আরেকটি শুরু হয়। কোনো কারণ ছাড়াই উদ্বেগ শুরু হয় বা মন কোনো পুরনো ঘটনা নিয়ে খারাপ হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই চিন্তাগুলো, এই আবেগগুলো, মনের এই কোলাহল, এরা কি সত্যিই আপনি? এই অধ্যায় আমাদের শেখায় যে আমরা আমাদের মন নই। হ্যাঁ, এটি শুনতে অদ্ভুত লাগতে পারে, কারণ ছোটবেলা থেকে আমরা শুনেছি যে আমি যা ভাবি আমি তাই। কিন্তু বাস্তবতা হল আমরা আমাদের চিন্তা নই, বরং আমরা সেই চেতনা যা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করে। আপনি যদি এটি না বোঝেন, তাহলে আপনার মন আপনার জীবন পরিচালনা করবে। মন আমাদের অতিরিক্ত চিন্তা, নেতিবাচকতা এবং যন্ত্রণার জালে আটকে ফেলে। আমাকে একটি উদাহরণ দিতে দিন। কেউ আপনাকে অপমান করল। সেই সময় হয়তো ব্যথাটা কিছুক্ষণ থাকবে, কিন্তু তারপর আপনার মন বারবার সেই ঘটনাটি পুনরায় চালাতে থাকবে। ওই ব্যক্তি কেন ওটা বলল? আমি কেন তখন এই কথাটা বললাম না? এইভাবে আপনি আপনার নিজের মনের হাতেই মানসিক নির্যাতনের শিকার হন। মন হল একটি টিকে থাকার যন্ত্র। এর কাজ হল আপনার ব্যবহারিক জীবনে সাহায্য করা, কিন্তু যখন এটি আপনাকে চালনা করতে শুরু করে, তখন সেটাই আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মন সর্বদা অতীতে বা ভবিষ্যতে বাস করে, বর্তমান মুহূর্তে কখনোই নয়। আপনি হয়তো একটি সুন্দর সূর্যাস্ত দেখছেন, কিন্তু সেই সময়েই মন হয়তো কোনো ঝগড়ার কথা ভাবছে বা আগামী দিনের জন্য চিন্তা করছে। ফলে আপনি আসলে সেই মুহূর্তটি অনুভব করতে পারছেন না। তাহলে এর সমাধান কি? সমাধান হল আপনার চিন্তাগুলোকে এমনভাবে পর্যবেক্ষণ করা যেন আপনি একজন দর্শক। একটি চিন্তা এলো, আপনি সেটি দেখলেন এবং সেটিকে চলে যেতে দিলেন। এই পদ্ধতির নাম হল চিন্তাকারীকে দেখা। এই অভ্যাসটি আপনাকে ধীরে ধীরে মন থেকে নিজেকে আলাদা করতে শেখায়। তখনই আপনি ভেতর থেকে এক নতুন ধরনের শান্তি অনুভব করবেন। এটাই দুঃখ থেকে মুক্তির পথ। আপনি কি কখনো ভেবেছেন যন্ত্রণা কোথা থেকে আসে? এটি কি কেবল শারীরিক ব্যথা, অসুস্থতা বা বাহ্যিক ঘটনা থেকে, নাকি এর আসল উৎস আপনার ভেতরে লুকিয়ে আছে? আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যথা বাইরের জগৎ থেকে নয়, বরং আমাদের নিজেদের মন থেকে। এই মন বারবার নেতিবাচক চিন্তা, অনুশোচনা, অপরাধবোধ এবং উদ্বেগ ফিরিয়ে আনে এবং এই চক্র আমাদের ব্যথা দেয়। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই এই ব্যথা থেকে মুক্ত হতে পারি?
আমরা কি সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারি? এই বইটি বলে যে ভোগান্তি আসলে মনের তৈরি একটি বিভ্রান্তি। যখনই আমরা কোনো কিছু নিয়ে দুঃখিত হই, সেই দুঃখ আমাদের ভেতরে দুটি স্তরে কাজ করে, একটি শারীরিক স্তর এবং অন্যটি মানসিক বা মনস্তাত্ত্বিক স্তর। শারীরিক ব্যথা বোঝা যায়, কিন্তু মানসিক যন্ত্রণা আসে আমাদের অপূর্ণ আবেগ এবং অতীতের ব্যথার স্মৃতি থেকে। যখনই কোনো পরিস্থিতি আমাদের পুরনো দুঃখগুলোকে নাড়া দেয়, আমাদের পেইন বডি বা ব্যথার শরীর অ্যাক্টিভ হয়ে ওঠে এবং তখন আমরা সামান্য একটি বিষয় নিয়ে ভীষণ রেগে যাই বা বিচলিত হয়ে পড়ি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেন তুচ্ছ বিষয়ে এত খারাপ লাগে? কারণ সেই মুহূর্তটি আপনার পুরনো ক্ষতগুলোকে স্পর্শ করে। আপনি সেই পুরনো ব্যথা আবার অনুভব করতে শুরু করেন এবং সমস্যাটি তখনই তৈরি হয় যখন আমরা এই ব্যথাকে আমাদের নিজেদের পরিচয় হিসেবে ভাবতে শুরু করি। কিন্তু সত্য হল, আমরা আমাদের ব্যথা নই। এই ব্যথা থেকে মুক্তির একমাত্র উপায় হল চেতনা বা সচেতনতা। যখন আপনি আপনার ভেতরের ব্যথার দিকে পূর্ণ নিরপেক্ষভাবে তাকান, কোনো বিচার না করে শুধু পর্যবেক্ষণ করেন, তখন ধীরে ধীরে সেই ব্যথার প্রভাব কমতে শুরু করবে। কারণ পেইন বডি বা ব্যথার শরীরের টিকে থাকার জন্য এটির সাথে আপনার অচেতন একাত্মতার প্রয়োজন। কিন্তু যখন আপনি সচেতনভাবে ভাবেন, আমি কি সত্যিই ব্যথায় আছি নাকি এটি আমার মনের সৃষ্টি, তখন বেশিরভাগ সময়ই আপনি বুঝতে পারবেন যে বর্তমান মুহূর্তে কোনো আসল ব্যথা নেই। এটি কেবল আপনার মন পুরনো চিন্তাগুলো ফিরিয়ে আনছে। এই সচেতনতার মধ্যেই মুক্তি লুকিয়ে আছে। যখন আপনি নিজেকে চিন্তা এবং আবেগের ঊর্ধ্বে তুলতে পারবেন, কেবল তখনই আপনি মনের দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি আপনার মন নন, আপনি এর ঊর্ধ্বে। আপনি কি এই ব্যথা ধরে রাখতে চান নাকি এটি ছেড়ে দিয়ে নতুন জীবনে পা রাখতে চান? পছন্দ এখন আপনার হাতে। এই মুহূর্তে ঠিক এখনই গভীরভাবে প্রবেশ করা। আপনি কি কখনো ভেবেছেন সত্যিকারের শান্তি কোথায় পাওয়া যায়? কোনো লক্ষ্য অর্জনে, ভবিষ্যতের কোনো সাফল্যে, নাকি বাইরের কোনো কিছুতে? আমাদের বেশিরভাগই মনে করি যে যদি আমি একটি ভালো চাকরি পাই, যদি আমার টাকা থাকে, যদি আমি উপযুক্ত জীবনসঙ্গী পাই, তবেই আমি সুখী হব। কিন্তু আসলেই কি তা হয়? লক্ষ্য পূরণ করলে আমরা একটু সুখ পাই সত্যি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই শূন্যতা আবার ফিরে আসে। কেন? কারণ আমরা ভুল জায়গায় সুখ খুঁজছি। আসল সুখ লুকিয়ে আছে ঠিক এখনই, এই মুহূর্তে। কিন্তু সমস্যা হল, আমাদের মন কখনোই আমাদের এই মুহূর্তে পুরোপুরি বাঁচতে দেয় না। এটি হয় অতীতের ভুলগুলোতে আটকে থাকে, অথবা ভবিষ্যতের চিন্তায় ছুটে চলে। আমরা হয় ভাবি, আগে এটা শেষ হোক, তারপর আমি শান্তিতে থাকব। অথবা আমরা বলি, টাকা আসুক, তারপর সুখ আসবে। কিন্তু এই পরে আর কখনোই আসে না। যখন একটি সমস্যা শেষ হয়, তখন আরেকটি শুরু হয়, এবং এইভাবে পুরো জীবন কেবল অপেক্ষায় কেটে যায়। এই চক্র ভাঙার একটাই উপায় আছে, নিজেকে এই মুহূর্তে পুরোপুরি নিমজ্জিত করুন। এর মানে এই নয় যে আপনি লক্ষ্য ত্যাগ করবেন বা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন না। এর মানে হল, আপনি যা কিছুই করবেন তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন। যদি কারো সাথে কথা বলেন, মনোযোগ দিয়ে কথা বলুন। যদি কিছু অনুভব করেন, পুরো আবেগ দিয়ে অনুভব করুন। আপনি যদি এভাবে বাঁচতে শুরু করেন, তবে আপনি ভেতর থেকে এক ভিন্ন ধরনের শান্তি অনুভব করবেন। কিন্তু এটি সহজ নয়, কারণ আপনার মন বারবার আপনাকে টেনে নিয়ে যাবে, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে। তাহলে সমাধান কি? সমাধান হল আপনার মনকে পর্যবেক্ষণ করা শুরু করা। যখন কোনো চিন্তা আসে, সেটিকে আঁকড়ে ধরবেন না, শুধু লক্ষ্য করুন এবং যেতে দিন। যদি ভয় আসে, যদি চিন্তা আসে, বুঝুন যে এটি কেবল মনের একটি ধরন। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনার সচেতনতা বাড়ছে এবং মনের নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসছে। যখন আপনি বর্তমান মুহূর্তে পুরোপুরি বাস করেন, আপনি আপনার চেতনার গভীরে পৌঁছান, এবং সেটাই হল প্রকৃত মুক্তি। এই বইটি আমাদের শেখায় যে সুখ, শান্তি এবং সত্য জীবন এই মুহূর্তেই বিদ্যমান, অতীতে নয়, ভবিষ্যতে নয়, ঠিক এখনই। আলোকিত সম্পর্ক। আমরা প্রায়শই মনে করি যে এই ব্যক্তি আমাকে সুখ দেবে, আমাকে নিরাপত্তা দেবে, আমার জীবনের সমস্ত প্রয়োজন পূরণ করবে। কিন্তু এই চিন্তা থেকেই নির্ভরতা এবং জড়তার জন্ম হয়। যখন আমরা অন্য কাউকে আমাদের নিজেদের সুখের উৎস বানাই, তখন আমাদের নিজেদের ভেতরে এক ধরনের অসম্পূর্ণতার অনুভূতি তৈরি হয়, এবং যখন সেই ব্যক্তি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমাদের মনে রাগ,
দুঃখ এবং বিরক্তির সৃষ্টি হয়। কিন্তু আসল প্রশ্ন হল, এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি এটি কেবল আমাদের অহংকারের চাহিদা পূরণের একটি প্রচেষ্টা? সত্যিকারের ভালোবাসা তখনই সম্ভব যখন আপনি বর্তমান মুহূর্তে পুরোপুরি বাস করেন এবং আপনার প্রিয়জনকে নিঃস্বার্থভাবে গ্রহণ করেন। কিন্তু সমস্যা হল, আমাদের মন সর্বদা অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের ভয়ে ঘুরে বেড়ায়। আমরা আমাদের সঙ্গীকে তারা যেমন সেভাবে দেখি না, বরং আমরা তাদের দেখি আমাদের পুরনো অভিজ্ঞতা, ভয় এবং প্রত্যাশার চশমা পড়ে, এবং এখান থেকেই কষ্টের শুরু হয়। আলোকিত সম্পর্ক মানে সম্পর্কের ভেতরে সচেতনতা নিয়ে আসা। যখন আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলবেন, তখন পুরোপুরি উপস্থিত থাকুন। কোনো বিচার নেই, কোনো প্রত্যাশা নেই, কেবল তাদের শক্তি অনুভব করুন। যখন সংঘাত হয়, প্রতিক্রিয়া দেখানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি সত্যিই আমার রাগ, নাকি এটি আমার অহংকারের প্রতিরক্ষার প্রতিক্রিয়া? এই ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে আপনি আবেগের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে পারবেন। বেশিরভাগ সম্পর্কেই একটি চক্র চলে, ভালোবাসা এবং ব্যথার একটি চক্র। শুরুতে সবকিছু নিখুঁত মনে হয়, কিন্তু ধীরে ধীরে প্রত্যাশা এবং অহংকার তাদের জায়গা করে নেয়। কিন্তু যদি আপনি সচেতনভাবে এই মুহূর্তে থাকতে পারেন, তবে আপনি এই চক্রটি ভাঙতে পারেন। কথা বলার সময় কেবল শব্দের দিকে না তাকিয়ে সঙ্গীর আবেগ, তাদের শক্তি অনুভব করুন, কারণ একটি সত্য সম্পর্ক মনের সাথে হয় না, আত্মার সাথে হয়। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় যে আমরা যদি অহংকার নির্ভর ভালোবাসা থেকে বেরিয়ে আসতে না পারি, তবে সত্যিকারের ভালোবাসা সম্ভব নয়। ভালোবাসা মানে মালিকানা নয়, বা এটি নির্ভরতাও নয়। ভালোবাসা মানে উপস্থিত থাকা, গ্রহণ করা। যখন আপনি কোনো পরিবর্তন ছাড়াই আপনার প্রিয়জনকে গ্রহণ করতে শিখবেন, তখনই আপনার সম্পর্ক সত্যিই আলোকিত হবে। তাই এখন প্রশ্ন হল, আপনি কি আপনার সম্পর্ককে চেতনার উচ্চতর স্তরে নিয়ে যেতে চান, নাকি আপনি আগের মতোই অহংকারের চক্রে ঘুরপাক খেতে চান? পছন্দ আপনার। সমর্পণের অর্থ, আপনি কি কখনো ভেবেছেন জীবন কখন সবচেয়ে বেশি আঘাত দেয়? যখন আমরা কোনো কিছুর সাথে লড়াই করি, যখন আমাদের ইচ্ছা অনুযায়ী কিছু ঘটে না, যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আমরা ভেতরে দম বন্ধ অনুভব করি। আমাদের মন সবসময় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়, এবং যখন তা সম্ভব হয় না, আমরা কষ্ট পাই, আমরা হতাশ হই এবং যন্ত্রণায় ভুগি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে জীবনের সবচেয়ে বড় ভোগান্তি এই প্রতিরোধ থেকেই আসে। যখন আমরা বাস্তবতার সাথে যুদ্ধ করি, কেবল তখনই আমাদের মনে যন্ত্রণা সৃষ্টি হয়, এবং তাই সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা সমর্পণ করতে শিখি। এখানে সমর্পণ মানে পরাজয় মেনে নেওয়া নয়, বরং এই মুহূর্তটিকে ঠিক যেমন আছে তেমনভাবে মেনে নেওয়া। অনেকে মনে করেন সমর্পণ মানে নিজের ইচ্ছা, লক্ষ্য বা কঠোর পরিশ্রম ছেড়ে দেওয়া, কিন্তু না। সমর্পণের আসল অর্থ হল এই মুহূর্তের সাথে লড়াই না করা, প্রতিরোধ না করা। যখন আপনি কোনো পরিস্থিতিকে পুরোপুরি মেনে নেন, না পালিয়ে বা জোর করে পরিবর্তন করতে না চেয়ে, তখন আপনার ভেতরে গভীর শান্তি আসে। এই প্রতিরোধই আসলে আমাদের দুঃখের মূল কারণ। যখন কোনো বেদনাদায়ক বা কঠিন পরিস্থিতি আসে, আমরা হয় পালাতে চাই অথবা জোর করে তা পরিবর্তন করতে চাই। কিন্তু সত্যিকারের মুক্তি আসে যখন আমরা এই মুহূর্তটিকে পুরোপুরি মেনে নিই। এর মানে এই নয় যে আপনি কিছুই করবেন না, বরং আপনি কাজ করবেন, কিন্তু তা হবে ভয় ছাড়া এবং নেতিবাচকতা ছাড়া। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোনো পরিস্থিতিকে পুরোপুরি মেনে নেন, তখন সেই পরিস্থিতির ব্যথা কমে যায়? কারণ ব্যথা প্রতিরোধ থেকে তৈরি হয়। যখন আমরা সমর্পণ করতে শিখি, তখন আমাদের মনের অপ্রয়োজনীয় দ্বন্দ্বগুলো ম্লান হয়ে যায়। প্রকৃতিতে এর একটি অসাধারণ উদাহরণ পাওয়া যায়। নদী কি কখনো ভাবে সে কোন পথে যাবে? বাতাস কি ভাবে সে কতটা জোরে বইবে? না, প্রকৃতি সবকিছু একটি স্বাভাবিক প্রবাহে চালায়, সহজে, কোনো বাধা ছাড়া, কোনো লড়াই ছাড়া। কিন্তু মানুষ সবসময় নিয়ন্ত্রণ করতে চায়, এবং এই কারণেই তারা তাদের নিজেদের সমস্যার শিকারে পরিণত হয়। আমরাও যদি সেই একই প্রবাহে প্রবেশ করতে পারি, তবে জীবন অনেক সহজ এবং শান্তিময় হয়ে উঠবে। সমর্পণ কেবল বাহ্যিক পরিস্থিতির জন্য নয়, এটি আমাদের অভ্যন্তরীণ আবেগের জন্য অপরিহার্য। যখন আমরা আমাদের দুঃখ, ব্যথা এবং আবেগগুলোকে মেনে নিই না, যখন আমরা তাদের থেকে পালাতে চাই, তখন তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু আমরা যদি সেগুলোকে নিরপেক্ষভাবে বিচার না করে দর্শক হিসেবে দেখি, তবে তারা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। বইটি আমাদের শেখায় যে আমরা যদি জীবনকে পুরোপুরি উপলব্ধি করতে চাই, তবে আমাদের অহংকার, প্রতিরোধ
এবং নিয়ন্ত্রণের চাহিদা ত্যাগ করতে হবে, এবং কেবল তখনই আমরা অনুভব করব যে শান্তি কখনো বাইরে ছিল না, এটি সর্বদা আমাদের ভেতরেই ছিল। সমর্পণের শেষ পর্যায়ে পৌঁছলে রাগ, দুঃখ এবং ব্যথা সবই ধীরে ধীরে গলে যায়। সত্যিকারের সমর্পণ একটি গভীর আধ্যাত্মিক কাজ। এর মানে আমরা আমাদের অহংকার, নিয়ন্ত্রণের অভ্যেস ত্যাগ করি এবং জীবনের স্বাভাবিক প্রবাহের সাথে সামঞ্জস্য রেখে চলতে শিখি। এর মানে আমরা প্রতিটি মুহূর্তকে ঠিক যেমন আছে তেমনভাবে মেনে নিই, অনুশোচনা ছাড়া, প্রত্যাশা ছাড়া, ভয় ছাড়া। এবং যখন আমরা এটি করতে শিখি, তখন এক সম্পূর্ণ ভিন্ন ধরনের শান্তি আমাদের ঘিরে ফেলে। বইটি আমাদের শেখায় যে সমর্পণ দুর্বলতা নয়, এটি আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা জীবনের সাথে লড়াই করা বন্ধ করি এবং এটিকে ঠিক যেমন আছে তেমনভাবে মেনে নিই, কেবল তখনই আমরা প্রকৃত অর্থে মুক্ত হই। সত্যিকারের সুখ, শান্তি এবং মুক্তি তারাই পায় যারা জীবনকে জীবনের কাছেই সমর্পণ করেছে, যারা প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখে এবং প্রতিটি মুহূর্ত পুরোপুরি অনুভব করে। তাই এখন প্রশ্ন হল, আপনি কি সমর্পণ করতে শিখতে পারেন? আপনি কি এই মুহূর্তে জীবনকে যেমন আছে তেমন মেনে নিতে পারেন, নাকি আপনি বাকি বিশ্বের মতো সেই পুরনো যুদ্ধ এবং প্রতিরোধের চক্রে আটকে থাকতে চান? পছন্দ আপনার। দ্য পাওয়ার অফ নাও আমাদের শিখিয়েছে যে সত্যিকারের সুখ, শান্তি এবং স্বাধীনতা এসবই কেবল একটি জায়গায় বিদ্যমান। এখন আমরা আমাদের পুরো জীবন কখনো অতীতের স্মৃতিতে কাটাই। আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি কি? আমরা সর্বদা অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি, অথচ বাস্তবে আমাদের হাতে কেবল এই একটি মুহূর্তই আছে, এখন। আমরা যদি সত্যি এই মুহূর্তটিকে মেনে নিতে শিখি, তবে আমাদের সমস্ত ব্যথা, চাপ এবং উদ্বেগ শেষ হয়ে যেতে পারে। আমাদের জীবন সম্পূর্ণ নতুন হয়ে যেতে পারে। আমরা আমাদের মন নই, আমরা আমাদের চিন্তা নই। আমাদের মন প্রতিনিয়ত আমাদের বিভ্রান্তিতে রাখে এবং সত্য থেকে দূরে সরিয়ে দেয়। সেই সত্যটি হল, শান্তি এবং সুখের আসল উৎস আমরাই। কিন্তু যখন আমরা বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতনভাবে বাঁচি, কেবল তখনই আমরা আমাদের ভেতরের সেই শান্তি অনুভব করতে পারি যা সর্বদা আমাদের ভেতরেই উপস্থিত ছিল। এই বইটি কেবল একটি বই নয়, এটি একটি নতুন জীবন দর্শন। এটি আমাদের শেখায় কিভাবে অতিরিক্ত চিন্তার দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে সত্যিকারের সচেতনতায় প্রবেশ করা যায়, কিভাবে আমাদের আবেগ, সম্পর্ক এবং জীবনকে রূপান্তরিত করা যায়, কিভাবে পরিস্থিতিগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিভাবে সমর্পণের মাধ্যমে জীবনকে পুরোপুরি মেনে নেওয়া যায়। এই শিক্ষাগুলো আমাদের সত্যিকারের মুক্তির পথ দেখায়। আপনি যদি এই আলোচনা থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে তা নিয়ে চিন্তা করুন। আপনি কি আপনার জীবনে এখনকে পুরোপুরি মেনে নিতে প্রস্তুত? এই জ্ঞান শেয়ার করুন, যাতে অন্যরা এই অসাধারণ শিক্ষাগুলো থেকে উপকৃত হতে পারে। আমি আপনাকে একটি চিন্তা দিয়ে ছেড়ে যাচ্ছি। যদি এই মুহূর্তে আপনার কোনো ভয় না থাকে, কোনো অনুশোচনা না থাকে, কোনো উদ্বেগ না থাকে, তবে আপনার জীবন কেমন হতো? চোখ বন্ধ করুন এবং একবার গভীরভাবে এটি অনুভব করার চেষ্টা করুন। ওটাই হল সুখের সারাংশ। সংক্ষেপে বলতে গেলে, এই সংক্ষিপ্ত সারাংশটি অনুসন্ধান করেছে কিভাবে বর্তমান মুহূর্তে বেঁচে থাকা, আপনার আসল সত্তাকে আপনার মন থেকে আলাদা করা এবং সমর্পণ অনুশীলন করা দুঃখ কষ্ট দূর করতে পারে এবং গভীর শান্তি এবং স্বচ্ছতার জীবনের দিকে নিয়ে যেতে পারে। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সারাংশ পেতে চোখ রাখুন বুক বাংলাতে।